সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমাদের দিনগুলো বেশ ভালো কেটে যাচ্ছে। আর আজকের বারটা হচ্ছে বুধবার, আর এখন মোটামুটি ওই 7:30 থেকে 7:45 মতোই বাজে। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের একটা সুন্দর ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর জানো তো, আজকে উঠতে একটুখানি দেরি করেই উঠেছি। কি হয়েছে বলো তো, সকালের দিকে না ভালো বৃষ্টি হচ্ছিল, আর রাত থেকে তো ফ্যানটা চালানোই ছিল। তাই ওই বাইরে বৃষ্টি পড়ছে আর ভেতরে ফ্যান চালিয়ে চাদর মুড়ি দিয়ে শোয়ার যে একটা আলাদাই তৃপ্তি আছে, সেই লোভটাকে না ছাড়তে পারলাম না। তাই আজকে না একটুখানি বেশিক্ষণই শুয়েছিলাম। কি বলো তো, ঘুমাইনি, কিন্তু ওই ঠান্ডা ঠান্ডা গরম গরম ভাবটা থেকে না উঠতে ইচ্ছা করছিল না। তাই আজকে একটুখানি দেরি করেই উঠলাম। আর তারপর ওই যে ঘরের জানলা দরজাগুলো খুলে ফ্রেশ হয়ে এই যে আমার গোপুসোনাকেও ঘুম থেকে তুলে দিলাম, কারণ বাড়িতে আমি উঠে গেছি, বাপি উঠে গেছে, আর গোপুসোনা না উঠলে হয়? আর জানো তো, গোপালকে যখন এরকম প্রসাদে লাড্ডু দেই, তখনই এই মানে বড় লাড্ডুটার থেকে ভেঙে না একটা ছোট্ট লাড্ডু বানিয়ে গোপালের হাতে দিই। বেশ জানো তো, সুন্দর লাগে। তো এইদিকে দেখো, গোপালকে কিন্তু ঘুম থেকে আমার তোলা হয়ে গেছে, আর এখন এখানে গোপালের বিছানাটাকেও পরিষ্কার করে দিচ্ছি। আর জানো তো, মা এই বালিশ বিছানাগুলো বার করে দেওয়ার পর না এগুলোকে নিয়ে নাড়াচাড়া করতে আরও বেশি ভালো লাগছে। আমার আগের ভিডিওতে অনামিকা হালদার দিদিভাই আমায় জিজ্ঞেস করেছিল যে আমি ঠাকুরের পুজোর প্রদীপের সলতে কি প্রত্যেক দিন চেঞ্জ করি? না গো দিদিভাই, প্রত্যেক দিন চেঞ্জ করি না। ওই প্রত্যেক বৃহস্পতিবার প্রদীপটা তো মাঝি, তো তখনই নতুন সলতে পরিয়ে দিই। আর যদি মাঝখানে ধরো মানে পুরনো সলতেটা যদি শেষের দিকে হয়ে যায়, তখন চেঞ্জ করে না আবার নতুনটা দিয়ে দিই। তো এদিকে দেখো, নিচের কাজ কমপ্লিট করে আমার হালকা করে একটু ব্রেকফাস্ট হয়েও গেল। তারপর এই যে ঘরে এসে ঘরের কাজগুলো শুরু করে দিলাম। আর জানো তো, আজকে দেখছি এই টবটার না মাটিটা একদম ওপরটা কেমন না শুকনো শুকনো হয়ে গেছিলো, তাই ভাবলাম একটুখানি ভালোভাবে খুঁড়ে না জল দিয়ে দিই। আর এই দিকে যে একটা পান্ডান গাছের মানে ছোট্ট বেবি পান্ডান গাছ লাগিয়েছি না, এটা দেখছি না সেইভাবে জানো তো রুটটা ডেভেলপমেন্ট হয়নি, তাই ওকে একটুখানি জলে দিলাম, যদি ভালোভাবে রুটটা বেরোয়। আর জানো তো, আজকে সব গাছে না সেরকম জল দিতে লাগলো না, কারণ ওয়েদারটা তো 2-3 দিন ধরে একটু বর্ষা বর্ষা আছে, তাই দেখছি মাটিগুলো একদম মানে ভেজা ভেজাই রয়েছে। আর জানো তো, এইসব ইনডোর প্ল্যান্টে তো বেশি জল দেওয়া যায় না, তাই আজকে সকালের জল দেওয়াটা না একটু স্কিপই করে গেলাম। আর যেগুলোতে দিয়েছি খুবই সামান্য পরিমাণ। তো তার ফাঁকে তো দেখলে মাছকেও খেতে দেওয়া হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে এই যে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপরে এদিকে আবার রান্নাও আছে। আর জানো তো, আজকে থেকে আমার বলতে পারো একটুখানি সুখের দিন শুরু। ওই একটুখানি আর কি বিড়ালের ভাগ্যে শিকেটা ছিঁড়েছে, একটুখানি কাজ কমবে। তো কিসে কাজ কমবে, কেন কাজ কমবে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো এইদিকে দেখো, আমার কিন্তু ঘরটা ঝাঁটতে হয়ে গেছে। আর জানো তো, আজকে কিন্তু একটু সিঁড়িটাও ঝাঁট দিয়ে দিতে হলো, কারণ সিঁড়িটা আজকে মোছা হবে। তাই ভাবলাম একদম ওপর সিঁড়ি থেকেই পুরোটা ঝাঁট দিয়ে দিই, কারণ ওপর সিঁড়ি তো আর সব দিন করা সম্ভব হয় না, এই সপ্তাহে একদিনই করি। তো তারপর ঘরে এসে এই যে এখন যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে না এখানে ভাঁজ করে জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর জানো তো, বাইরে বৃষ্টি হলেও এমন একটা ভ্যাপসা গরম যে ফ্যান ছাড়া কাজই করা যাচ্ছে না। যার জন্য দেখো, চুলটা সকাল থেকে সেই যে মাথার ওপর তুলে রেখেছি, তাকে আর ঠিক করে বাঁধাও হয়নি। একদম দেখেছো, কাচারটা থেকে চুলটা ঠিকঠাক ছাড়ছেও না। তো এই যে চুলটা এখন একটুখানি বেঁধে নিয়ে একটুখানি মানে বলতে পারো সারাদিনের এইটুকু দৌড়ঝাঁপের মধ্যে একটুখানি নিজে বসবো। তো সেই জন্যই চুলটাকে ভালোভাবে বেঁধে নিলাম। আর বাইরে তো বললাম বৃষ্টি পড়ছে, তাই আর বাসি নাইটিটা ছাদে তো দেওয়া গেল না। তো এখন একটুখানি ঘরের মধ্যেই দিয়ে দিচ্ছি, পরে যদি বেলার দিকে বৃষ্টি কমে তখন আবার ছাদে দিয়ে আসবো। আর জানো তো, এই বৃষ্টি বৃষ্টি করে নাইটি বলো জামা কাপড় বলো কিছুই কিন্তু ঠিকঠাক শুকোচ্ছে না। তো দেখো, কাজের ফাঁকে একটুখানি গাছগুলোর সাথে বসে নিলাম। আর জানো তো, এইরকম সবুজ গাছপালা না কাজের মাঝখানে মাঝখানে দেখতে আমার এত ভালো লাগে। আর এইসব গাছগুলোর প্রতি যে আমার একটা আলাদা মায়া পড়ে গেছে, সেটা তো আমি বুঝতেই পারি গো, ওদেরকে না দেখলে ভালোই লাগে না। তারপর না একটুখানি ছাদে এলাম। এখন কি বলো তো, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, জামা কাপড় দেওয়ার মতো না, তাতে জামা কাপড় শুকোনোর থেকে ভিজে যাবে বেশি। তবে সকাল থেকে একটু ছাদে আসা হয়নি, তার এই ফুলগুলোকে দেখাও হয়নি, তাই ভিজতে ভিজতেই একটুখানি চলে এসেছি। আর যা গরম লাগছিল গায়ে, কিন্তু দুপুরটা বৃষ্টি পড়ে একটুখানি আরামই লাগলো। দেখো, হলুদ ফুলটা ছোট্টর মধ্যে কি সুন্দর লাগছে না? তবে জানো তো, বৃষ্টি এসে আমার একটা কাজ কমিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আমার আর গাছে না জল দিতে হচ্ছে। যে ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:20, আর ফাইনালি আমার উপরের সমস্ত কাজ শেষ। আর জানো তো, আজকে অনেকটা না ভালো লাগছে, কারণ আজকে বহুত দিন পর লেটে উঠেছি বলতে অন্যদিন যখন 6:30টার সময় উঠি, আজকে 7:15 কি 20 হবে উঠেছি। কারণ কৌশিক তো বাড়ি নেই, তো ওকে টিফিন করে দিতে হবে, ও বেরোবে, সেই তাড়াটা নেই। তো কাজের মানে বাড়িতে আছি তো আমি আর বাপি, তো বেশি তো কাজ থাকে না, তো সেই জন্যই বলতে পারো অনেকটা লেটে উঠতে পেরেছি।
আর আজকে থেকে বলতে পারো আমার একটুখানি সুখের দিন চালু হলো। সেটার কারণ হচ্ছে তোমরা অনেকেই আমাকে বলেছিলে একজন হেল্পিং হ্যান্ড রাখতে, তো ফাইনালি সেটা পেয়েও গেছি। তো সেই জন্য আমার একটাই কাজ হবে, সকালবেলা ওপরের কাজ কোনো রকমে কমপ্লিট করে নিচে গিয়ে আগে সবার আগে রান্নাটা করতে হবে। কারণ কাজের দিদি 11:30 থেকে 12টার মধ্যে আসবে, তো তার আগে আমার রান্নাবান্না করে সমস্ত নিচের কাজ কমপ্লিট করতে হবে। হ্যাঁ, রান্না দিদি বলছি, কাজের দিদি এসে শুধু নিচের ঘরটা মুছবে আর আমার রান্নার যে টুকটাক বাসন হবে সেগুলো সমস্তটা মেজে দেবে। তো চলো বাকি কথা গল্প করতে করতে রান্না করতে করতে বলি, এখন আগে নিচে যাওয়া যাক। আর দেখো সকাল থেকে তো অনেকটাই কাজ কমপ্লিট করে নিয়েছি, এখন এই রান্নাবান্নাটা করলেই কিন্তু আমার কাজ বলতে পারো আজকের মতো শেষ। তো এখানে ভাত বসাবো, তার চালটাও নিয়ে নিলাম। আর আজকে না একটুখানি ভেবেছি মুসুরির ডাল করবো, তো সেই জন্যই না ডালটা একেবারে জানো তো কুকারের মধ্যেই ধুয়ে নিচ্ছি, এক্সট্রা করে না আর বাটি নামালাম না। আর আজকে রান্নার মধ্যেই আমি আর বাপি তো সব জিনিস খায় না, তাই ভেবেছি একটুখানি দুধ পটল করব আর একটুখানি ডিমের কারি করে নেবো। তো দুধ পটলটা জানো তো খেতে যেমন সুন্দর আর করতেও না ততটাই সহজ। চলো তোমাদের সাথে আজকে সেই রেসিপিটাও শেয়ার করে দেবো। তার আগে এই দেখো এদিকে ডালটা সিটি দিতে বসিয়ে দিয়েছি আর এদিকে শাক ভাজাটা করে নিচ্ছি। আর এখানে না এখন একটুখানি পেঁপে কেটে নিচ্ছি। বাপি যেহেতু প্রত্যেক দিন একটা করে সেদ্ধ না দিতেই হয়, তো সেই জন্যই আজকে দেবো হচ্ছে পেঁপে সেদ্ধ। বেশ অনেক কদিন উচ্ছে সেদ্ধ দেওয়া হয়েছে, একই সেদ্ধ প্রত্যেক দিন দিয়ে বলো খেতে কারোরই ভালো লাগবে না। তো চলো রান্নাবান্না ততক্ষণ কন্টিনিউ চলুক, আর সেই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই। তো আমার আগের দিনের ভিডিওতে রাজিয়া খাতুন দিদিভাই বলেছে যে তোমার ভিডিও খুব ভালো লাগে, নোটিফিকেশান ঢুকলেই তাড়াতাড়ি করে আগে দেখে নেই। তো থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্যে। আর কমেন্ট করেছে হচ্ছে রুনুদের দিদিভাই। তো দিদিভাই লিখেছে দিদিভাইকেও একা সব সামলাতে হয়, আর আগে সব কাজের ফাঁকে দিদিভাই দেরি হয়ে যেত, তবে এখন আমার ভিডিও দেখে দিদিভাই কাজে অনেক এনার্জি পেয়েছে আর তাড়াতাড়ি সব কাজ হয়েও যায়। তো দিদিভাই তোমার কমেন্টটা পেয়ে জানো তো খুব ভালো লাগলো যে আমার ভিডিও দেখে কারোর এতটাও উপকার হয়েছে। আর দেখেছো যেরকম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। তো রান্না করতে করতে না একটু ওপরে গেছিলাম, কারণ জানলাগুলো তো সব খোলা, যদি ছাট এসে ভিজে যায়। তো দেখলাম জানো তো সেরকম ছাট আসছে না, তাই জানলাগুলোকে খুলেই রেখে এলাম। আর আজকে ভাবছিলাম ব্রেকফাস্টে কী খাই কি বলো তো, একার জন্য না কিছু বানাতে ইচ্ছা করে না। বাপি যদি একটু খেতো তাও নাই হতো, বাপি তো এসব খাবে না। তো ভাবলাম আজকে আমার জন্য একটুখানি ডিম টোস্টই বানিয়ে নিই, অনেকদিন খাওয়াও হয়নি। তো দেখো কড়ার মধ্যে করতে গিয়ে কি বিশ্রী অবস্থা হয়ে গেল। কি বলতো ডিম টোস্টটা না ওই ফ্রাইং প্যানে বেশি ভালো হয়, বেশ ডিমটা ছড়ানো থাকে। তবে ওই যে আর বার করতে ইচ্ছা হলো না, দেখবে নিজের জন্য না মাঝে মধ্যে আর কিছু করতে ইচ্ছা করে না, মনে হয় পেটে কিছু একটা দিতে পারলেই হলো। তো এই যে আমার এখানে ডিম টোস্ট রেডি, আর সাথে একটুখানি কেচাপও নিয়ে নিয়েছিলাম। তো এরপর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রান্নার কাজে লেগে পড়েছি। তো দেখো এখানে আমার জন্যই দিয়েছি 4 পিস আলু আর এই 2 পিস আর একটা 3টে ডিম। তো এগুলো না একটুখানি কুকারের মধ্যে সিটি দিয়ে নেবো, আর ডিমগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়েই দিয়েছি। তো এইভাবে এখানে সিটিটা দিতে বসিয়ে দিলাম। আর এদিকে করে নেবো হচ্ছে দুধ পটল। আর দুধ পটলটা জানো তো অল্প মশলায় এত সুন্দর খেতে লাগে। তো দেখো এখানে পটলটাকে না প্রথমেই নুন হলুদ মাখিয়ে ওখানে ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। তাহলে আমার ওদিকে পটল রান্না করতে করতে এদিকে কিন্তু ভাতটা হয়ে যাবে। তো দেখো পটলগুলো ভাজা হয়ে গেলে না সেই তেলের মধ্যেই একটা ছোট্ট তেজপাতা আর একটা ছোট্ট এলাচ দিয়েছিলাম, তার মধ্যেই ওই তেলের মধ্যেই না জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে পটলের সাথে ভালোভাবে ভাজা করে সামান্য জল দিয়েছিলাম, না হলে না মশলাটা জ্বলে যাবে। তো তারপর এই যে ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে ফোটানো ঠান্ডা করা দুধ, দুধটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দুধটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে দিয়েছি। আর তবে কী বলো তো এই রান্নায় তো হলুদ দিতে লাগে না, তবে আমি কালারের জন্য না একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর এই যে মিনিট 5 ফোটানোর পর ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। তোমরা একবার এইভাবে করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা বলতে পারি যারা সচরাচর পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব ভালোবাসবে, কারণ কৌশিকও পটল খেতে পছন্দ করে না, তবেও দুধ পটলটা কিন্তু ভালোই খায়। আর এদিকে 1 পিস মতো মাছ ছিল, তো সেই মাছটা ভাবলাম বাপিকেই ভাজা ঝোলের মধ্যে দিয়ে দেবো, কারণ বাপি তো এমনিতেও ডিমটা খেতে পছন্দ করে না। তো তারপর এইদিকে দেখো রান্নাবান্না কন্টিনিউ চলুক, আর সেই ফাঁকে গল্প করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই। তো আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে পায়েল কর্মকার দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে বেবি প্ল্যান করো, তাহলে ফ্যামিলি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো হ্যাঁ গো দিদিভাই, এখন সামান্য একটুখানি প্রবলেম আছে বাড়িতে, তো সেগুলো সব মিটে গেলেই কিন্তু তোমাদের এই ইচ্ছাটাও পূরণ হবে। তো আর কমেন্ট করেছিল হচ্ছে অহনা দাস দিদিভাই, মৌ কাজল অফিসিয়াল। আর কমেন্ট করেছিল হচ্ছে সিম্পল লাইফস্টাইল উইথ মুনির। আর দিদিভাইয়ের আমার ভিডিও এতটাই পছন্দ যে দিদিভাই কোনো ভিডিওতেই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুল হয় না। দিদিভাই প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। আর আগের দিন দিদিভাই লিখেছিল যে তোমার ভিডিও এত ভালো লাগে যে কি বলবো, একটুও বোরিং লাগে না। আর কমেন্ট করেছিল হচ্ছে মিনি ব্লগ উইথ মৌ, মধু SMB, পিয়াসা, রত্না ভৌমিক, জিনিয়া রয়।
আর এইদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্নার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো প্রত্যেক দিন যদি এইভাবে একটুখানি 5-7 মিনিট রান্নাঘরটাকে না ভালোভাবে পরিষ্কার করা যায় তাহলে দেখবে সহজে কিন্তু ডিপ ক্লিন করতে হয় না। আর যেহেতু রান্নাঘরে আমাদের অনেকটা সময়ই থাকতে হয় তাই রান্নাঘরটাকেও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে রাখারও প্রয়োজন আছে। তো তারপর এই দেখো এখানে নিয়েছে হচ্ছে পুজোর লাড্ডু, আর এটা সোজা চলে গেল হচ্ছে দুষ্টুর মুখে। তো ও আজকে অনেকটাই দেরিতে এসেছে কারণ সকালবেলা বৃষ্টি পড়ছিল, তো ওর মাও বেরোতে দেয়নি। তো ওকে বললাম তুই একটুখানি দাদাইয়ের সাথে খেলা কর, আমি সেই ফাঁকে ঘরটা মুছি। নাহলে কী হয় বলো তো, এই ঘর মোছার সময় ও আসলে না মানে এত পায়ে পায়ে ঘুরবে, ওই ঘর মোছার পর ওর চারিদিকে পায়ের ছাপ পড়ে যায়। তাই ওকে বলে এলাম তুই একটু দাদাইয়ের কাছে বস, আমি ততক্ষণ ঘরটা মুছে নিই। সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই আগের ভিডিওতে জানিয়েছে যে কংগ্র্যাচুলেশনস ফর 6K সাবস্ক্রাইবার, আর এইভাবেই এগিয়ে যাও। জানো দিদিভাই তোমার কমেন্টটা ভীষণ পছন্দ হয়েছে, কারণ একমাত্র তুমিই আমাকে 6K সাবস্ক্রাইবারের জন্য প্রথম কংগ্র্যাচুলেশনস জানালে, তো থ্যাংক ইউ। মাসি কাজ করতে এসেছিল তাই আজকে আর আমাকে বাসন মাজতে হয়নি আর নিচটা মুছতে হয়নি। এখন ওপরটা তো দেখলে মোছা হয়ে গেল, এখন দুটোর সাথে একটুখানি বক বক করবো, তারপরে স্নানটা সেরে পুজো দেবো। মানে বিশ্বাস করো বাসনটা মাজতে হলো না বলে আমার যে কতটা টাইম ফাঁকা, মানে আমি ভাবছি যে এতক্ষণ টাইম লাগতো আমার বাসন মাজতে। সবাইকে হাই বলে দে। হাই, কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? তোর এখন দাবি হচ্ছে ওকে এখন ব্লুটুথে গান চালিয়ে দিতে হবে, না হলে এই যে আমার গোছানো বিছানা কি কাণ্ড করছে ও, এই যে শুয়ে পড়ে মানে যাচ্ছে তাই করে। এই দেখো আমি যে ঘরটা গুছিয়েছিলাম সেটা নোংরা করার জন্য ও একাই কাফি। দাঁড়া আবার পরে দেখা হচ্ছে। তো এই যে এখানে ব্লুটুথে দুষ্টুকে গান চালিয়ে দিয়েছি, আর ও নিজেই ওখানে বসে ফোন থেকে একাই গান চালাচ্ছে। আর জানো তো ব্লুটুথটা চলছিল তাই ও বাড়ি চলে যাওয়ার পরে না আমিও বেশ খানিকক্ষণ এখানে বসে একটুখানি রিল্যাক্স করে নিয়েছি। আর বলতে পারো এইটাই হচ্ছে বিড়ালের ভাগ্যে একটুখানি শিখে ছিঁড়েছে আর কি, আমার একটুখানি সুখের দিন শুরু হয়েছে। না হলে জানো তো এইটুকু সময়ও পাই না, এই টাইমগুলো বাসন কোসন মাজতে এদিক ওদিক কাজ করতেই কিন্তু চলে যায়। তো আজকে থেকে যেহেতু কাজের দিদি আসছে তাই আমার একটুখানি আমি রেস্ট পেয়েছি গো, না হলে সন্ধ্যের দিকে গিয়ে এত পায়ের যন্ত্রণা করে না এই ওপর নিচ করে কি বলবো গো। তো যাই হোক একটুখানি সুখের মুখ দেখলাম। তো তারপর দেখো স্নান সেরে এই যে চলে এসেছি ছাদে, আর এসে জামা কাপড়গুলোও কিন্তু আমার মেলে দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে গাছ থেকে বেশ কিছু টাটকা ফুল তুলে নিলাম, আর সেগুলো নিয়ে সোজা ঠাকুর ঘরে এসে এই যে এখন এখানে পুজোটাও দিয়ে নিলাম। আমার আগের ভিডিওতে রাখি মণ্ডল দিদিভাই বলেছে যে দিদিরও খুব গাছ লাগানোর শখ, তবে ছোট ছেলের জন্য দিদিভাই লাগাতে পারে না। তো দিদিভাই তোমাকে সাজেস্ট করবো তুমি যে ঝোলানো টবগুলো হয় না সেগুলো লাগাতে পারো, তাহলে বাচ্চারা অতটা হাত পাবে না। আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুধা ধীবর, পুষ্পা জয়শ্বরী ব্লগ, বাঁকুড়া থেকে ডান্স উইথ সুহাসিনী ব্লগার হার অপর্ণা, জয়শ্রী বিশ্বাস, সুচরিতা মণ্ডল, ঈশিতা দেবনাথ, আর সম্পাদী আর মিতালি চৌধুরী দিদিভাই। তো তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ। বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পরেই। তো মাঝখানে না জানো তো ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু বাপিস মাঝখানে শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ায় না আর ভিডিও করা সম্ভব হয়নি। তো এখন এই রাত 8টা মতো বাজে, তো নিচের সমস্ত কাজ হয়ে গেছে। আর জানো তো আজকে ওবিকে নিয়ে এসেছিলাম, কিন্তু বেচারা এত কাঁদছে, খুব কষ্ট ওকে 8 ঘন্টা ঘুম পাড়াতে পেরেছিলাম, তারপরে তো আবার বাড়িতে দিয়ে এলাম। এত পরিমাণ কাঁদছে, ওর নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে, এত কেন কাঁদছে বুঝতে পারছি না। তো এই 8টা থেকে 9টা 9:30 অবধি এখন আমার কাজ বলতে আমার টোটালি এখন আমি এডিটটাই করতে বসবো, যতটা পসিবল হবে করবো, না হলে জানি না কখন করবো, কারণ আমার এডিট করার পার্টিকুলার কোনো টাইম নেই, যখনই হাতে ফোনটা থাকে টুকটাক চলতেই থাকে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।